মেনে নিতে পারি না। আমার স্বামীর এমন কিছু আবদার, আমার স্বামীর এমন কিছু চাহিদা, যেই চাহিদাটা একজন নারীর পক্ষে পূরণ করা আমি মনে করি সম্ভব নয়, কষ্টদায়ক। আল্লাহ রাসূল এই ব্যাপারে আমি কথা বলতে এসেছি। মহিলাটা প্রকাশ না করে মনে মনে এটা সাজায় নিয়ে বলতে আসলো। আল্লাহ রাসূল বললেন, বলো। মহিলাটা বলল যে লজ্জার কথা আমি বলতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, আমার স্ত্রীর কাছে বলো। আল্লাহ রাসূলের স্ত্রীকে পাঠিয়ে দিলেন। তাকে বলতেছে, আপনাকে বলতে পারবো না। আল্লাহ রাসূলের স্ত্রী তখন বললেন, আমার কানে কানে তাহলে বলো। আল্লাহ রাসূল কানটা আল্লাহ রাসূলের স্ত্রী কান আগিয়ে দিলেন। মুস্কি হাসতে হাসতে কাপড় ঢাকা দিয়ে দৌড়ে পালাচ্ছেন। নবীজি বললেন, কি হলো, তুমিও চলে যাচ্ছ? বলছে, আল্লাহ রাসূল এমন লজ্জার কথা, আমারও তো একটা প্রেস্টিজ আছে, শরম আছে, আমিও বলতে পারবো না। বুঝেন কথাটা? আমি বলতে চাই, মা বোন অনেক এসেছেন এখানে। আচ্ছা, এই যে আমার সামনে কিছুক্ষণ আগে একটা কাপ দেখলেন, এই কাপটা যদি ফাটা হয়, এটাতে চা খাওয়া চলবে? এটা কি ঘরে থাকবে? এটা যাবে কোথায়? ভিড়া ডাস্টবিন। কথা কি বোঝা গেছে? তার মানে কাপ যখন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তখন সে ডাস্টবিনে চলে যায়। গ্লাস যখন ভেঙে যায়, এটা তখন আর ওই জায়গায় থাকে না, চলে যায়। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, পৃথিবীর মানুষ যাকে যেই কারণে বানানো হয়েছে, ওই কাজটা যদি তার দ্বারা সম্ভব না হয়, তার সৃষ্টিটাই ব্যাহত হয়ে যায়, তার দাম আর পৃথিবীতে থাকে না। আপনারা ভালো করেই খেয়াল করেছেন, আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন। কি মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? আসিয়া কোথায় যাবে? আসিয়ার কি ও কাফের হওয়ার কারণে কি তালাক দিয়েছিল? তালাক হয় নাই। মৃত্যুর মুহূর্তে যন্ত্রণা সহ্য করতে 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 ফেরাউন তালাক দেয় নাই, কিন্তু তাকে প্রহার করে তার দিন থেকে সরানোর চেষ্টা করেছিল। মুসার দিন বাদ দাও, আমারটা গ্রহণ করা বলছে, তোমার যত চাহিদা আমি পূরণ করব, তোমাকে সন্তুষ্টির জন্য যাহা প্রয়োজন আমি করব, কিন্তু আল্লাহর দিন আমি ছেড়ে দিতে পারি না। খুব যখন শাস্তি দিচ্ছিল, তখন ফেরাউন তার কাছে যখন যায়, তখন আসিয়া প্রত্যেকবারে যাওয়ার মুহূর্তে একটা মুস্কি হাসি দেয়। ফেরাউন তখন তার পরিষদকে বলতেছে, আসিয়া কি পাগল হলো নাকি? এত শাস্তি দিচ্ছে, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে একটা হাসি দিচ্ছে কেন? তখন আসিয়াকে জিজ্ঞাসা করলো, আসলে এই হাসিটা তো সহজ হাসি না। একজন স্বামী স্ত্রী যখন হাসি একটা দেখে, তখন কিন্তু কলিজা জুড়ায় যায়। আল্লাহ রাসূল বলছেন একটা হাদিসের মধ্যে, যেই নারীর সামনে স্বামী আসার সঙ্গে সঙ্গে হাসির কথা বলা হয়নি, এমন একটা ভঙ্গিমা সে করবে, এমন একটা আচরণ সে করবে, এমন একটা চাহনি সে দেবে, এমন একটা ভঙ্গিমার মাধ্যমে তাকে খুশি করার চেষ্টা করবে, ওটা মহিলা জানে। কেমনে দেখলে পাশে পাশে দৌড়াবে, কেমনে হাসলে পাছ ছাড়বে না, ওটা মহিলারা জানে। আল্লাহ রাসূল বলছেন, যেই নারীর দিকে তার স্বামী তাকাবার সঙ্গে সঙ্গে এমন একটা ভঙ্গিমা করবে, স্বামীর মন খুশি হবে, এই নারীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দান করবে। তাহলে ওই নারীর বোঝা গেল কোন কাজের জন্য তাকে বানানো হয়েছে, এটা ওইখানে বোঝা গেল। তার সবকিছু মাফ করে জান্নাত দান করা হবে। তার মানে ওই নারীকে সৃষ্টি করা হয়েছে ওই পুরুষের জন্যই। লাঙ্গলের মুঠিয়া যদি ভাঙে যায়, এটা কি লাঙ্গল হিসেবে চলবে না খড়ি হিসেবে চলবে? সাইকেল যদি না ঘুরে পেডেল, ওটা কি করবেন? হয় তেল দিয়ে ঘুরবার চেষ্টা করবেন, তারপরে যদি না ঘুরে ওটা ভাঙড়ির দোকানে দিয়ে দিবেন। কথা কি বোঝা গেছে? আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, নবীজি আমি মানতে পারি না, আমার স্বামীর আবেদন আমি গ্রহণ করতে পারি না, আপনি বিচার করেন। আল্লাহ রাসূল বললেন, বলো। বলছে, এমন অভিযোগ আমি মুখ দিয়ে বলতে পারো না, আমার স্ত্রীকে বলো। আর আল্লাহ রাসূলের স্ত্রীকে বলতে পারলো না, কানে কানে বললো। আল্লাহ রাসূলের স্ত্রী শুনে বলছে, সবার সামনে বলতে পারবো না, আপনার কানটা আগায় দেন, আমি আপনাকে কানে কানে বলি। আল্লাহ রাসূলের কানে কানে যখন বললো, আল্লাহ রাসূলকে সাহাবীরা বললো, বলেন এখন আপনি। আল্লাহ রাসূল বলছেন, আমার তো একটা লজ্জা আছে, আমিও বলতে পারবো না। তাহলে কি বোঝা গেছে মানুষকে কে বানিয়েছেন? বলেন, আল্লাহ। আপনার মনটা কে বানিয়েছেন? আপনার মনের ইচ্ছাটা কে বানিয়েছেন? তাহলে একটা পুরুষের কি চাহিদা এটি জানেন কে? এই চাহিদা দিয়ে আল্লাহ সৃষ্টি করে ওই চাহিদা পূরণ করতে পারে এমন একটা সৃষ্টি, ওই সৃষ্টিটা ওইভাবে তার হাসি, ওইভাবে তার চাহনি, ওইভাবে তার কণ্ঠ, ওইভাবে তার শরীরের মলিনতা, ওইভাবে তার গঠনাকৃতি, ওইভাবে তার শক্তি, ওইভাবে তার চুল, তার মাথা থেকে পা পর্যন্ত ওইভাবেই সৃষ্টি করেছেন, যেন সব দেখেই পুরুষটা খুশি হয়।
আলহামদুলিল্লাহ বলেন। আর ওই নারী যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজে যদি না লাগে তাহলে ভাঙ্গির দোকান। একজন বিজ্ঞানী গবেষণা করে দেখেছে, শুনেন আপনারা, মা বোনরা আপনারা শুনলে শুনেন, না হলে চুপ করেন। একজন বিজ্ঞানী বলছে গোটা পৃথিবীতে গবেষণা করে দেখা গেছে সবচাইতে অসুস্থ পুরুষের থেকে মহিলারা বেশি। পুরুষ যদি হয় 50%, মহিলা হলো 80% অসুস্থ। তাহলে এরা গবেষণা করে দেখলো কারণটা কি। কারণটা এরা খুঁজে পাইল না। কিছু কিছু মুফাসসির তখন দেখলো যে এর মূল কারণটা হলো, এখন আপনার পানি খাওয়ার দরকার, মুখ দিয়ে না নাক দিয়ে? এতদিন মুখ দেখাইছি, এলা কয়দিন নাক দেখাই, সমস্যা আছে তো নাকি? পানিটা পেটে না যাবে কোথায়? সমস্যা হবে কিনা? তাহলে যেই কাজের জন্য যাকে বানানো হয়েছে নাক নিঃশ্বাস দিবে, চলতেই থাকবে, মুখ খাদ্য খাবে, পানি খাবে, এই দিক দিয়ে চলতেই থাকবে, এটা সমস্যা হবে না। যদি এটা উল্টাউল্টি করা হয় তাহলে সমস্যা হবে। ওই বিজ্ঞানীরা বলছে নারীদেরকে যেই কারণে সৃষ্টি হয়েছে ওই কারণটা যদি বুঝতে না পারে, নিজের সুখের কারণে অন্য কারণে, ওই মূল কারণটা যদি তার দ্বারা সম্ভব না হয় তাহলে তার অসুস্থতা বেশি হয়। তার মানে সাইকেল ওঠায় থুইলে বেশি ভালো না চলিলে বেশি ভালো? কাটতি বুঝেন না, বঠি বুঝেন না, কোদাল বসিলা খুন্তি, এগুলা চটাইলে বেশি চকচক থাকে না উঠায় থুইলে চকচক? ব্যবহার করলে। এই তো বাবা যে আমার ভালো হচ্ছে, ব্যবহার করলে। তার মানে স্ত্রী হলো স্বামীর জন্যই। আল্লাহ রাসূল বলেছেন যে যদি আমি সেজদার নির্দেশ আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়ার নির্দেশ থাকতো, স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে যেন দেয়। আল্লাহু আকবার। আজকে সমাজের অবস্থা অনেক করুণ অবস্থা হয়েছে। আমি কিছু আলোচনা করব যদি আপনারা সুযোগ দেন। আমার ভাইরা নবীজিকে বললেন, নবীজি আমার স্বামীর আবদার আমি মানতে পারি না, আপনি একটু বিচার করেন। আল্লাহ রাসূল বললেন, তোমার স্বামীকে পাঠিয়ে দিও, আমি বিচার করব। বাড়ি যায় বলতেছে, একটু আল্লাহ রাসূল ডাকছে, যাও। আর কয় না, কয়েছে তোমার খবর আছে, আমি তো মামলা দিয়েছি, তোমার স্বামীকে ডাক দিও। যাই বলছে, তোমাকে নবীজি ডাকছে, যাও, আজ বুঝবা মজা, মেহমান আনার শখ কতক্ষণ তোমার যাওয়াবে, প্রতিদিন মেহমান আনো, আমি বিচার দিচ্ছি। বলছে ঠিক আছে নাকি? গেছে আল্লাহ রাসূল, আপনি ডাকছেন। আল্লাহ রাসূল বললেন, আমি আগামীকালকে তোমার স্ত্রীকে যাই বলিও যে আগামীকালকে একজন মেহমান আসবে। এমনি তো মেহমানের তেনা ঝগড়া চলেছে, আর এইটা কথা আমি বলবো, যখন সে রাগ করবে তখন বলিও যে মেহমানটা হলো আল্লাহ রাসূল নিজেই, তখন হয়তো রাগ করবে না। স্ত্রীকে গিয়ে বললো যে আগামীকালকে একজন মেহমান আসবে, যে খালি আনে দেখো, তোরে একদিন কি মরে একদিন। মেহমানটা কে জানবা না? কথা আমার জানার দরকার নেই, যেইটা বিচার দিতে গেলাম তোমাকে ডাকায় নিয়ে গেল, আসার ওইটা কথা হয়েছে। আল্লাহ রাসূল নিজে আসবে। তখন রাগটা থেমে গিয়ে মুচকি হেসে বলছে, তো ওই মেহমান তো খালি তোমারই মেহমান না, ওটা তো আমারও মেহমান। আপনার বুক যা বলবেন যে কালকে একজন মেহমান আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু রাগ করবে আর বলবে যে আর তোমার বোন আসবে অথবা তোমার বাপ আসবে, ওইটা কিন্তু খুশি হবে। 2 কেজি গোস্ত আনেন, কথা কি বোঝা গেছে? মানে আপনার বন্ধু গেলে বেজার হয়, মা বোনরা কাছে এটা আর কোন হুজুরে গাললেন রে বা, উল্টা উল্টি বাস করছে। বাস্তব আল্লাহ নবী বললেন, যা তোমার স্ত্রীকে বলো বিশ্ব নবী মেহমান হয়ে আসবেন। বললে যে আল্লাহ রাসূল আমার বাসা আসবেন। ওই নারী চিন্তা করলো, বিচারটা বোধহয় বাড়িতে আসে করবে, অনেক সুন্দর আয়োজন করেছেন। আল্লাহ নবী তার স্বামীকে বললেন, তোমার স্ত্রীকে জানিয়ে দিও আমি খাওয়া দাওয়া করে যখন চলে যাব, যেই দরজা দিয়ে বের হয়ে যাব, তোমার স্ত্রী যখন আড়াল থেকে তাকিয়ে থাকে আমার পিছন দিকে। আল্লাহ রাসূল খাওয়া দাওয়া করে যখন চলে গেলেন, ওই নারী আড়াল থেকে তাকিয়েছিলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল আবার ফিরে আসলেন। ফিরে এসে বললেন, তোমার স্ত্রীকে ডাকো। তার স্ত্রীকে ডাকার পরে জিজ্ঞাসা করলেন, আমি যখন এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছিলাম তখন তুমি কি দেখছিলে আমাকে একটু বলো। স্ত্রী বলছে, আল্লাহর নবী আপনি যখন বের হয়ে যান, আসার সময় আপনাকে একাই দেখলাম,
যাওয়ার সময় দেখলাম আপনার পিছন বিষাক্ত বিষাক্ত প্রাণীগুলো